আজকে থেকে আমরা নিউ লেসন শুরু করব পাওয়ার পয়েন্ট। তো রিসেন্ট আমরা দুইটা টুল শিখেছি, অফিস ওয়ার্ড এবং এক্সেল। তো ওয়ার্ডে মূলত আমরা বিভিন্ন টেক্সট নিয়ে কাজ করেছি এবং এক্সেলে আমরা বিভিন্ন ডাটা নিয়ে কাজ করেছি এবং ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা বলেছি যে মূলত ওই সেক্টরগুলোর কাজ কী এবং পাওয়ার পয়েন্ট সেক্টরটার কাজ কী। তো পাওয়ার পয়েন্টের যে বেসিকটা ছিল যে আমরা কি করব, এইখানে স্লাইড নিব, স্লাইডগুলোকে ডিজাইন করে ট্রানজিশন অ্যানিমেশন অ্যাপ্লাই করে একটা প্রেজেন্টিং ফাইল বা প্রেজেন্টেশন ফাইল তৈরি করব। তো একদম বেসিক থেকে আমরা শেখা শুরু করি। চলে আসি পাওয়ার পয়েন্টে। তো আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। তো আমরা যখন পাওয়ার পয়েন্ট ওপেন করব আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা একটু ইন্টারফেসটা প্রথমে রিভিউ করি। এইখানে দেখবেন যে ওপরের দিকে আমাদের একটা ফাংশন বার থাকে, নিচের দিকে একটা ফাংশন বার থাকে এবং এরপরে একটা মেনু বার থাকে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো। এই মেনুগুলো কিন্তু আমাদের ওয়ার্ড বা পাওয়ার এক্সেলে ছিল না, জাস্ট পাওয়ার পয়েন্টে থাকবে। এরপরে প্রত্যেকটা মেনুর আন্ডারে কিছু টুলস বার থাকবে এবং এইখানে থাকবে আমাদের মেইন স্লাইডটা বা ওয়ার্ক প্লেস। তো এখানে আসার পরে আমরা এরকম একটা স্লাইড দেখতে পারবো। অ্যাট ফার্স্ট আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্লাইড ক্রিয়েট করা। স্লাইড কি? আমরা মূলত পাওয়ার পয়েন্টে যে কাজটা করি, অনেকগুলো স্লাইড নেই, দেন সেই স্লাইডগুলোকে আমরা সুন্দরভাবে ডেকোরেট করি, করার পরে একটার পরে একটাকে জাস্ট ওপেন করি, দেন সেটা একটা প্রেজেন্টিং ফাইল হয়ে যায়। তো স্লাইড নেওয়ার জন্য আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি। একটা হচ্ছে জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তবু আমাদের একটা স্লাইড চলে আসবে, অথবা এই যে হোম মেনুতে দেখবেন ক্লিপবোর্ডের পাশেই স্লাইড থাকে। এখানে যদি নিউ স্লাইডে আসি তো এখানে অনেক রকমের টেমপ্লেট দেখতে পারবো, যেমন টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন, টু কন্টেন্ট, কম্প্যারিজন, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন, অথবা ব্ল্যাঙ্ক থাকবে। আমরা চাইলে ব্ল্যাঙ্ক নিতে পারি। তো এটা আরও এক জায়গা থেকে নেওয়া যায়, চাইলে আমরা ইনসার্ট থেকে এইখানে ওই যে নিউ স্লাইড অপশনটা পাবো, এখান থেকেও চাইলে নিতে পারি। তো আমরা যদি একটা স্লাইড নেই, নেওয়ার পরে যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে থাকি, অটোমেটিক্যালি পরের স্লাইডগুলো চলে আসতে থাকে। আবার যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, স্লাইডগুলো ডিলিট হয়ে যায়। অথবা একটা স্লাইডে রাইট বাটনে ক্লিক করলে আমাদের কিছু অপশন আসে, এইখান থেকেও চাইলে আমরা নিউ স্লাইডে ক্লিক করে নিউ স্লাইড নিতে পারি, অথবা ডিলিট স্লাইডে ক্লিক করে ডিলিট স্লাইড করতে পারি। তো ইজি হয়, আমরা কিবোর্ড থেকে করব। তো এরপরে আমরা প্রয়োজন মতো স্লাইড নিয়ে নিব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একটা প্রেজেন্টিং ফাইল তৈরি করতে যতগুলো স্লাইড প্রয়োজন স্লাইড নিয়ে নিব। এক্ষেত্রে হতে পারে যে আমাদের কতগুলো স্লাইড লাগবে আমি তো জানি না, সেক্ষেত্রে আনুমানিক একটা নিয়ে নিব, পরে আমরা এটা বাড়াইতে বা কমাইতে পারবো। ওকে, তো স্লাইড নিলাম। এখন এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার পয়েন্ট কাজ করার মতো একটা ফাইল হয়েছে। এরপরে আমরা একদম প্রথম থেকে যদি শেখা শুরু করি, তো আমাদের ফার্স্ট পার্টে কী ছিল? ফাইল। ফাইল থেকে মূলত আমরা একটা ফাইল, নতুন একটা ফাইল নেওয়া, আমাদের আগে থেকে কাজ করা এরকম কোনো ফাইল যদি আমরা চাই ওপেন করতে, তো এরকম ওপেন করা, অথবা এই ফাইলটার কাজ করার পরে এই ফাইলটাকে সেভ করা, অথবা রিডুপ্লিকেট করার জন্য সেভ অ্যাজ করা, এই বিষয়গুলো ছিল আমাদের ফাইল মেনুতে। তো ফাইল মেনুটা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সবগুলোরই সিমিলার। তো আমরা এটা রিসেন্ট শিখেছি, আমরা সেই আঙ্গিকে কাজ করব। এবং শর্টকাট যেগুলো আমাদের ছিল, কাট, কপি, পেস্ট, আন্ডু, রিডু, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছুতেই লাগবে। তো এরপরে আমরা ফাইলের পরে যদি হোমে চলে আসি, সবার প্রথমে আছে কি? ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের কাজ কি? কাট, কপি, পেস্ট, যেটা আমরা পারি। আমরা শর্টকাট Ctrl+C, Ctrl+X এবং Ctrl+V এই তিনটে ইউজ করে করে কাজ করব, এবং এর সাথে Ctrl+Z এবং Ctrl+Y এই দুটাও আমাদের লাগবে। তো এইটার পরে কি আছে? নিউ স্লাইড। স্লাইডটা আমরা দেখলাম। এরপরে ফন্ট, প্যারাগ্রাফ এবং ড্রয়িং দুইটা পার্ট আছে, বাট এই পার্টগুলো দেখেন হাইড হয়ে আছে, কারণ এখানে আমাদের কোনো টেক্সট নাই এবং এটা আমাদের পেজ না। ওয়ার্ডে সাধারণত একটা পেজ ছিল, আর যেখানে আমি এই প্যারাগ্রাফ বা ফন্টের ইনফরমেশনগুলা বা এই প্যানেলগুলোকে এডিট করে কাজ করতে পেরেছি, বাট এইখানে যদি কোনো কন্টেন্ট নাই, তাই এগুলো এখন হাইড হয়ে আছে। আমি যখন এখানে কোনো কন্টেন্ট ইনসার্ট করব, তখন এই প্যানেলগুলো ওপেন হয়ে যাবে। তো যে কোনো কিছু ইনসার্ট করার জন্য আমাদেরকে এই হোমের পাশে ইনসার্ট মেনুতে চলে আসতে হয়। তো আমি যদি কিবোর্ড থেকে এখানে কোনো কিছু লিখি, আমাদের কিন্তু লেখা হবে না, আমাদেরকে একটা টেক্সট বক্স নেওয়া লাগবে। এটা কিভাবে নিব? ইনসার্ট থেকে আমরা এই যে দেখেন টেক্সট বক্স,
একটা টেক্সট বক্স নিব, নিয়ে আমরা যেইখানে টেক্সট বক্সটা বসাইতে চাই সেখানে যদি জাস্ট এভাবে ড্র্যাগ করি টেক্সট বক্সটা কিন্তু বসে যাবে। এখন যদি আমি কোনো কিছু লিখি, ওকে, এখন যদি আমি কোনো কিছু লিখি আমাদের কিন্তু এখানে লেখা হচ্ছে। এখন যদি হোম মেনুতে আসি, এখন দেখব যে ফন্ট প্যানেল এবং প্যারাগ্রাফ প্যানেল কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। তো একই রকমভাবে আমরা আমাদের প্রয়োজনীয় যা যা কিছু প্রয়োজন ইনসার্ট থেকে ইনসার্ট করব, হোম মেনুর প্যানেলগুলো ইউজ করে কাজ করব এবং এখান থেকে স্লাইড নিব। তো আজকে জাস্ট আমরা একটা ওভারভিউ শিখলাম যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা বা পাওয়ার পয়েন্ট ফাইলটা আসলে কেমন দেখতে এবং নিউ স্লাইড কিভাবে নিতে হয় এবং স্লাইডগুলা কিভাবে এখানে ইনসার্ট করতে হয়। তো এইগুলো নিয়ে বিস্তারিত এবং আরও গভীরে শিখবো আমরা আগামী ক্লাস থেকে। আগামী ক্লাসগুলো আরও বেশি মজার হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।